আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে করে দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস, যে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমরা যেভাবে ফ্রাইড রাইস রান্না করতে পারি আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি নিয়েছি চিকেন ফ্রাই, আর আমি চিকেন ফ্রাইটা আগে থেকে রেডি করে নিয়েছি। অবশ্যই আমি চিকেন ফ্রাই রেসিপিটা আমি কোনো একদিন সময় করে আমি রেসিপিটা শেয়ার করব। আর খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ফ্রাইড রাইস রান্না করতে যে যে উপকরণগুলি লাগছে। আর উপকরণের মধ্যে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি নিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপের মতো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এর মধ্যে নিয়েছি বাঁধাকপি। এখানে প্রায় 1 কাপের চাইতেও বেশি বাঁধাকপি আছে। আর আমি অবশ্যই এই সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে একবারে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপের মতো গাজর কুচি। তারপর নিলাম 1 কাপ পরিমাণ ফুলকপি আর আধা কাপ পরিমাণ সিম। আর 1 কাপ নিয়ে নিলাম পেঁয়াজের কলি। তারপর আমি এখানে নিয়েছি 1 চা চামচ রসুন। আর নিয়েছি 2 চামচের মতো আদা কুচি। আর নিয়েছি এখানে কিউব করে পেঁয়াজ, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে, প্রত্যেকটা পেঁয়াজের অংশ আমি আলাদা আলাদা করে খুলে নিয়েছি। আর যথাযথ এভাবে চাইনিজ আইটেমের মধ্যে পেঁয়াজটা কেটে দেওয়া হয়। আর এখানে আমি নিয়েছি চিলি সস। আর এই সসটা অবশ্যই সবসময় সবার ঘরে সবসময় থাকে। আর নিয়েছি এখানে সয়া সস। তারপর নিয়ে নিলাম ওয়েস্টার সস। আর এই ওয়েস্টার সসটা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন। আর আমি যতবারই রান্না করেছি এই সসটা দেওয়ার পরে স্বাদটা আমি খুব ভালো পেয়েছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি রাইস। আমি এটা হলো আপনার কালো জিরা চাল, যেটা আমরা সাধারণতভাবে পোলাও রান্না করি। ওই চালটা আমি আগে থেকে ভাতের মতো রান্না করেছি। আমি লবণ দিয়ে প্রায় 80% মতো আমি ভাতটা রান্না করেছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এর আগদিন। আর আপনারাও চেষ্টা করবেন যেদিন আপনি ফ্রাইড রাইস রান্না করবেন সেদিন আগে থেকে রাইসটা রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এতে ভাতটা খুবই ঝরঝরা থাকে আর নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইসটা কতটুকু ঝরঝরা হয়েছে। তো এখন আমি রান্নার মধ্যে চলে যাই। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। তো আমি সবসময় বাটার দিয়ে রান্না করি, কারণ আমার বাটারের সেন্ট আমার কাছে খুব ভালো লাগে। এখন আমার বাটার তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুন কুচি। আর আদা রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি লাল করে ভাজবো না, একটু মাঝারি হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন আমি ভালো করে ভেজে তারপর আমি সবজি দিয়ে দিব। আর যে সবজিগুলো হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমি আগে অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সিম। ফুলকপি আর সিম আমি ভালো প্রায় মিনিট 5-এর মতো আমি এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই আমি হাই হিটে ভাজবো, আর কোনো প্রকার আমি ঢাকনা দেব না, কারণ ঢাকনা দিলে অনেক সময় সবজি থেকে পানি উঠে যাওয়ার চান্স থাকে। আর পানি উঠলে অবশ্যই আমার সবজিগুলো কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পর আমি বাকি সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করব। মিক্স করে প্রায় 5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে রান্না করব। এখন আমি নিয়ে নিলাম 3টি ডিম। আর 3টি ডিমের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আধা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটিকে। একদম ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো এক পাশে এনে এখন ডিমটাকে আমি ভেজে নেব। খুব ভালো করে ভেজে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে নেব।
ডিমটা ঝুরা হয়ে গেলে তারপর আমি সবজিগুলোর সাথে মিক্স করব। সবজি আর ডিম মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। আর আমি এতক্ষণ কোনো লবণই দিইনি, কারণ যেহেতু আমি রাইসের সাথে লবণ দিয়েছি তাই আমি 1 চামচ লবণ দিয়েছি, এই কারণে যে আমার সবজিগুলো কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার বাকি সবজিগুলি, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি দিয়ে আমি সবজিগুলো আবারও ভালো করে মিক্স করব। আর অবশ্যই আমাকে হাই হিটে রান্না করতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিগুলোর কালার এখনও সব কিছু ঠিক আছে। আর সবজিগুলোর কালার যদি ঠিক না থাকে তাহলে রাইসটা দেখতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। আসলে রান্নাটা নিজের কাছে, নিজের হাতের কাছেই রান্নাটা। এখন আমি দিব ওয়েস্টার সস, সয়া সস আর আধা চামচের মতো চিলি ফ্লেক্স একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিব চিলি সস। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিলি সস দিব। এখন আমি চিলি সস আর ওয়েস্টার সসের সাথে সবজিগুলো ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিব 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ার সাথে সবজিটা মিক্স করে আমি আস্তে আস্তে করে রাইস দিব। আর আমি একবারে রাইসটা দিব না, একটু একটু করে রাইস দিব আর মিক্স করব। এভাবে আমি সবগুলো রাইস আর সবজির সাথে আমি মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। আর যে কোনো খাবারে একটু চিনি দিলে খাবারের টেস্টটা ভালো লাগে। আর চিনি আর রাইস একসাথে ভালো করে মিক্স করে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন লেগেছে। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না। যারা এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটার মধ্যে বাজিয়ে রাখবেন, যেহেতু পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।